নমস্কার বন্ধুরা, আজ থেকে লাগু হলো নেক্সট জেনারেশন জিএসটি এবং নিত্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণ জিনিসের দাম কমবে। তার কারণ জিএসটির পরিমাণ কমানো হয়েছে। কিন্তু কোম্পানি কিংবা দোকানি তারা কি জিনিসের দাম কমাবে? কারণ তারা আগে থেকেই ওই জিনিসগুলো তুলে রেখেছে। সেক্ষেত্রে আপনাকে যদি কম পয়সায় জিনিসটি না দেয়, আপনি কোথায় অভিযোগ করবেন, কোথায় জানাবেন যে জিএসটির পরিমাণ কমা সত্ত্বেও দোকানিরা কিংবা কোম্পানি কোনো মালপত্রের দাম কমাচ্ছে না, তারা সেই আগের মতো দামেই মালপত্র আপনাদেরকে বিক্রি করছে? সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেখানে তিনি জানান বিকশিত ভারত গঠন করতে এই যে নেক্সট জেনারেশন জিএসটি তা কিন্তু বিরাট ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি জানান যে দেশীয় পণ্যের ওপর যেন জনগণ বেশি আস্থা রাখে, দেশীয় পণ্য ক্রয় করে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কোন কোন জিনিসের দাম কমছে তা সংক্ষেপে। একই সঙ্গে জিএসটি কমলেও দোকানি কিংবা বিক্রেতারা আপনার কাছে কম টাকা নিচ্ছে না, তখন আপনি কোথায় অভিযোগ জানাবেন, সেই সম্পর্কিত সমস্ত তথ্য। প্রথমে আমরা সংক্ষেপে দেখে নিচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিভাবে কমেছে বা কোন কোন জিনিসের ওপর জিএসটি কমে যাওয়ার ফলে পণ্যগুলো আরও সস্তা হয়েছে। দেবী পক্ষ থেকেই দেশ জুড়ে নতুন জিএসটি বা পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা চালু হয়ে গেল। সোমবার থেকে সমস্ত পণ্যের উপর জিএসটি থাকবে 5% বা 18%। এতদিন প্রচলিত 12 এবং 28% স্তর দুটি বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমছে। গত 3রা সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর সোমবার 22 সেপ্টেম্বর থেকে তা প্রযুক্ত হচ্ছে। জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের হেসেলে স্বস্তি তো বটেই, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি সাজসজ্জার সরঞ্জামেও বেশ খানিকটা ছাড় পাওয়া যাবে। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে সে কথা মনে করিয়ে দিয়েছেন। আগেই তিনি এই জিএসটি সংস্কারকে দ্বিগুণ দীপাবলি হিসাবে ব্যাখ্যা করেছিলেন। এবার কোন কোন জিনিসের দাম কমছে তা আমরা এক নজরে দেখে নিচ্ছি। প্রথমেই দেখুন, দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির ওপর 5% জিএসটি ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যে আর কোনো কর দিতে হবে না। এরপর কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, পশু চর্বি, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের ওপর 12% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে 5%। বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আমসহ অন্যান্য ফলের ওপরেও জিএসটি কমে করা হয়েছে 5%। ফলের দাম কমছে। জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের 20 লিটারের বোতলের ওপর থেকে জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। পেন্সিল, শার্পনার, ছবি আঁকার রং, খাতা, মানচিত্র, চার্ট ও গ্লোবের মতো শিক্ষা সরঞ্জামের ওপর থেকে যাবতীয় জিএসটি প্রত্যাহার করা হয়েছে। এগুলির ওপর আর কোনো কর প্রযোজ্য হবে না। জুতো এবং জামা কাপড়ের ওপর 5% জিএসটি প্রযোজ্য। এগুলির দামও আগের চেয়ে কমছে। টুথপেস্ট, ব্রাশ, ট্যালকম পাউডার, শেভিং ক্রিম, চুলের তেল, সাবান, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দাম কমছে। এগুলির ওপর এখন জিএসটি 5%। তাছাড়াও দেখুন, স্পা, জিম, যোগব্যায়াম কেন্দ্র এবং বিভিন্ন হেলথ ক্লাবের খরচ আগের চেয়ে কমবে। এগুলি থেকে নেওয়া হবে 5% জিএসটি। দাম কমছে সিমেন্ট, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সার, ট্রাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনে। এছাড়াও জীবন বীমা ও যে কোনো ধরনের স্বাস্থ্য বীমার ওপর থেকে জিএসটি প্রত্যাহার করেছে সরকার। এতক্ষণ আমরা দেখলাম কোন কোন জিনিসের দাম কমছে, এবার দেখব কোন কোন জিনিসের দাম বাড়ছে। বিলাসবহুল গাড়ি, মোটর সাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের ওপর 40% জিএসটি আরোপ করা হয়েছে। তবে মোটর সাইকেলের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, যদি সেই মোটর সাইকেল 350 সিসির বেশি হয় তার উপর জিএসটি বাড়ছে। কিন্তু 350 সিসির নিচে যত মোটরসাইকেল সবের জিএসটি কমছে 28 থেকে 18%। তাছাড়াও পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। 28% থেকে জিএসটি করা হয়েছে 40%। সিগারেট, চুরুট এবং তামাক জাতীয় যাবতীয় পণ্যের ওপর 40% হারে জিএসটি নেওয়া হবে। কয়লার দাম বাড়ছে, 5 থেকে 18% করা হয়েছে কয়লার উপর জিএসটি। তো আজ থেকে জিএসটির নতুন নিয়ম কার্যকর হয়ে গেল। আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস অনেকটা কম দামে পাবেন। দেশ জুড়ে এই কার্যকর হওয়া নতুন জিএসটির হারের পরেও
যদি আপনি সুবিধা না পান তাহলে কোথায় আপনি অভিযোগ জানাবেন, সেই বিষয়েও সরকার আপনাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। আপনি কি করতে পারবেন সেইগুলো এবার দেখিয়ে দিচ্ছি। এবার জিএসটি সংক্রান্ত অভিযোগগুলি লজ করার জন্য একটি পোর্টাল চালু করেছে সরকার। আপনি জিএসটি সংস্কারের পরে নতুন হার, বিলিং ও ছাড়গুলি সম্পর্কিত আপনার অভিযোগ জমা দিতে পারবেন এখানে। আপনার অভিযোগ এখানে রেজিস্টার করুন। নতুন সিস্টেমের আওতায় জিএসটি সম্পর্কিত অভিযোগগুলি রেজিস্টার করার জন্য ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনের consumerhelpline.gov.in এর ইন্টিগ্রেটেড অভিযোগ সমাধান বা IGRAM পোর্টালে একটি পৃথক বিভাগ তৈরি করা হয়েছে। এতে অটোমোবাইল, ব্যাংকিং, FMCG এবং ই-কমার্সের মতো খাতগুলি কভার করার সাবসেকশন রয়েছে। আপনি কল বা SMS-এ আপনার বক্তব্য রাখতে পারেন। আপনি টোল ফ্রি নম্বর দেখতে পাচ্ছেন, নম্বরটা দেওয়া আছে 1915। এছাড়াও NCH অ্যাপ্লিকেশন, ওয়েব পোর্টাল, হোয়াটসঅ্যাপ, SMS, ইমেল বা উমাং অ্যাপের মাধ্যমে আপনার অভিযোগগুলিও রেজিস্টার করতে পারেন। এই পরিষেবাটি হিন্দি, ইংরেজি, তামিল, বাংলা, গুজরাটি, অসমিয়া সহ 17টি আঞ্চলিক ভাষায় উপলব্ধ। আপনার অভিযোগ দায়ের করার পরে আপনাকে একটি অনন্য ডকেট নম্বর সরবরাহ করা হবে, যা আপনাকে আপনার অভিযোগের অগ্রগতি ট্র্যাক করার অনুমতি দেবে। শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযোগ পোর্টালটি চালু করার ফলে গ্রাহকরা জিএসটি রেট কার্ড থেকে কোন পণ্যে লাভ হচ্ছে তা শনাক্ত করতে পারবে। এটি রিটেল লেভেল কর সংস্কারে কার্যকরের বিষয়টি কতটা বাস্তব হচ্ছে তা বুঝতে সাহায্য করবে। এবার এই নেক্সট জেনারেশন জিএসটি চালু হওয়ার ফলে আপনার কতটা সঞ্চয় হলো তা আপনি কিভাবে দেখবেন। এছাড়াও সরকার আরও একটি পোর্টাল চালু করেছে, যেখানে আপনি জিএসটি বাস্তবায়নের আগে ও পরে দামের তুলনা করতে পারেন। এটি আপনাকে প্রতিটি আইটেমে কতটা সঞ্চয় করতে পারছেন সেই সম্পর্কে একটি ধারণা দেবে। আপনি সরকারের ওয়েবসাইটে savings.with.gst.in দেখতে পারেন। এই পোর্টালে বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন খাদ্য আইটেম, গৃহস্থালির পণ্য, ইলেকট্রনিক্স, স্ন্যাক্স এবং আরও অনেক কিছু। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বেশ কিছু তথ্য দেখালাম। সংক্ষেপে দেখালাম কোন কোন জিনিসের ওপর জিএসটি কমেছে, তার ফলে আপনার কতটা সাশ্রয় হতে পারে। আবার সেই সঙ্গে আপনাদের দেখিয়ে দিলাম যে জিএসটি যদি না কমানো হয় তাহলে আপনি কি ব্যবস্থা নিতে পারবেন। আর আপনারা যারা কমেন্ট করেন যে বাড়ি নির্মাণের সামগ্রীর দাম কমেছে কিনা, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বাড়ি নির্মাণের সামগ্রীর দাম কমেছে বলতে কেবলমাত্র সিমেন্টের দাম কমানো হয়েছে। এছাড়া আপনাদের জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্রে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হয়েছে জিএসটি। মোবাইল ফোন, টিভি কিংবা যে কোনো ইলেকট্রনিক সামগ্রীর ক্ষেত্রে জিএসটি কমলেও মোবাইল রিচার্জের ওপর কোনো জিএসটি কমেনি, সে কারণে মোবাইল রিচার্জের দাম কমছে না। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল। তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।